12 অসুস্থ এবং কালকে মুখ্যমন্ত্রী 12 জনকে সাসপেন্ড করেছে সুপার সহ, কি বলবেন? এর মধ্যে দেখুন, 6 জন পিজিটি রয়েছেন। পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশন এত খারাপ হয়ে গেছে, আর তার সব দায়িত্ব মমতা ব্যানার্জি। কিছু ঘটনা ঘটে গেলে তখন তিনি 2-4 জনকে বলি দিয়ে দেন, সাসপেন্ড করে দেন, ডিসচার্জ করে দেন, দিয়ে দায়িত্ব শেষ করে দেন। সেই সমস্যার গভীরে যাওয়ার ইচ্ছাও নেই এবং তার কোনো বক্তব্যও থাকে না। কখনো কিছু বলেন নাই, নিয়ে চুপ করে থাকেন। সবকিছুর দায়িত্ব ওনার, স্বাস্থ্যমন্ত্রী উনি, পুলিশ মন্ত্রী উনি, আর সব ডিপার্টমেন্টগুলো একদম দগদগে ঘা হয়ে গেছে। যে ধরনের ঘটনা ঘটছে, কত নির্মম আর দায়িত্ব জ্ঞানহীন হলে এই ধরনের ঘটনা হতে পারে। প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন, কোনো চিন্তা করেন, 2 জনকে সাসপেন্ড করলেন, দায়িত্ব শেষ হয়ে গেল। কেন হচ্ছে? অন্যান্য হসপিটালে এই ধরনের বহু ঘটনা ঘটছে, কারো কোনো দায়িত্ব নেই, উপর থেকে কোনো খোঁজ খবর নেই, নিয়মিত এই ঘটনা ঘটেই চলেছে। কালকে আরো একজন এখানে বাচ্চার মৃত্যু ঘটেছে কালকে। বিষাক্ত এই যে সিলাইন বা ওষুধ, কম দামি প্রভাবহীন কম ডোজের ওষুধ, সেগুলো দেওয়া হচ্ছে, ভেজাল ওষুধ, তার ফলে লোকের এই সমস্যা হচ্ছে। দাদা, বাংলাদেশ ইস্যু নিয়ে যারা আন্দোলন করছিলেন বিজেপি নেতারা, তাদেরকে শওকত মোল্লা পাঁঠা বলে অভিহিত করেছে। আপনি কি বলবেন? শওকত মোল্লাকে নিয়ে কিছু বলার মতো কিছু নেই। এই সমস্ত দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা, টেররিস্টরা টিএমসি পার্টিকে ভোট এনে দেয়, টাকা এনে দেয়, তাই দাপিয়ে বেড়াচ্ছে। এরা রাজনীতিবিদও নয়, এরা এই দেশের যোগ্য নাগরিকও নয়। এরা টিএমসি পার্টিকে কবজা করে নিয়ে ক্ষমতা ভোগ করছে, আর এক প্রকার এখানে টেরোরিজম তৈরি করেছে। হয়ে গেছে।